নমস্কার বন্ধুরা, গীতাস রান্নাবান্নাতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্না। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গুড় বাদাম। এই গুড় বাদামকে অনেকে চাপটিও বলে থাকেন। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এই গুড় বাদাম তৈরি করি। এখানে আমি 250 গ্রাম পরিমাণে বাদামকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার বাদামটাকে মিডিয়াম ফ্লেমে 7 থেকে 8 মিনিট সময় ধরে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। বাদাম ভাজার সময় খুবই ধৈর্য দিয়ে ভাজতে হবে। যদি বাদাম ভাজা বেশি হয়ে যায়, অর্থাৎ একটু পুড়ে পুড়ে যায়, তাহলে খেতে তেতো লাগবে। আর যদি হালকা ভাজা হয় তাহলে কুড়কুড়ে হবে না। ওই জন্যে বাদামটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আর বাদামটা ভাজা হয়ে গেছে এটা কী করে বুঝবেন? দেখুন বাদামগুলো সব ফেটে ফেটে গেছে, মানে খোসাটা ফেটে গেছে প্রতিটা বাদামের। আর সুন্দর একটা অ্যারোমা বের হতে শুরু করে দিয়েছে। তখনই বুঝতে হবে যে বাদামগুলো ভাজা হয়ে গেছে। আর খোসাটাও উঠে যাবে একটু চাপ দিলে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে বাদামগুলোকে অন্য একটা পাত্রে ঢেলে নিয়ে আমি হাত দিয়ে একটু কষলে কষলে নেব, যাতে খোসাগুলো উঠে যায়। আমরা না যখন ছোটো ছিলাম তখন স্কুলে গিয়ে টিফিনের সময় এই গুড় বাদাম কিনে খেতাম। আমার ছোটোবেলার কথাটা খুবই মনে পড়ে যায় যখন আমি এই গুড় বাদাম তৈরি করি। আপনাদের মধ্যে কারা কারা এই গুড় বাদাম ছোটোবেলায় কিনে খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। দেখুন বাদামের খোসাগুলো তুলে নিয়েছি। এবার গোটা গোটা বাদামগুলোকে হাত দিয়ে একটু চেপে চেপে 2 ভাগে ভাগ করে নেব, মানে অর্ধেক করে নেব বাদামগুলোকে। আমি আগে থেকে একটা কাজ করে রাখবো। একটা কাপড়ের পলিব্যাগকে খুব ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়ে আমি এর মধ্যে ঘি ব্রাশ করে নেব। ঘি ব্রাশ করে নিলে আমি যখন গুড় বাদামটা রেডি হয়ে যাবে তখন এর মধ্যে ঢেলে দেব, তাহলে গুড় বাদামটা অনায়াসে উঠে যাবে। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেব গুড়। আমি এখানে আখের গুড় নিয়েছি। এই গুড় বাদাম তৈরি করতে গেলে অবশ্যই আখের গুড়ই নিতে হবে। আর গুড় নিয়েছি আমি 350 গ্রাম। যেহেতু আমি 250 গ্রাম বাদাম নিয়েছি তার জন্য আমি 350 গ্রাম গুড় নিয়েছি। বাদামের থেকে গুড়ের পরিমাণটা বেশি নিতে হবে। দেখলেনই তো, গুড়ের বাটি ধোয়া জল দিয়ে দিলাম অল্প একটু পরিমাণে। এবার গুড়টাকে খুব ভালো করে নাড়িয়ে নিলাম। দেখুন গুড়টা গলে গেছে। এবারে আমি গুড়টাকে সেঁকে নেব। গুড়ের ভিতরে প্রচুর পরিমাণে নোংরা থাকে, সেই কারণে গুড়টা সেঁকে নেওয়া খুবই জরুরি। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে গুড়টাকে সেঁকে নিচ্ছি। দেখুন গুড়ের ভিতরে কত নোংরা। কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে আবার গ্যাসে বসিয়ে দিয়েছি। গুড়টাকে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে গুড়টাকে জাল করতে হবে। গুড়টাকে ক্রমাগত নাড়তে হবে যাতে গুড়টা তলাতে না পুড়ে যায়, অর্থাৎ কড়াইয়ের তলাতে না লেগে যায়। আমাদের না মাঝে মাঝে দেখবেন একটা ছোটোখাটো খিদে পায়। এই খিদের সময় মনে হয় কী খাবো কী খাবো। যদি এরকম গুড় বাদাম বাড়িতে তৈরি করে রাখেন তখন কিন্তু একটু গুড় বাদাম মুখে দিয়ে জল খেলে কিন্তু পেটটা অনেকটা ভরে যায়। এই গুড়টা অনেকে হাতা বা চামচ দিয়েও নেড়ে থাকেন, কিন্তু খুন্তি দিয়ে নাড়লেই বেশি ভালো হয়। এখন থেকে এই গুড়টাকে চেক করতে হবে যে গুড়টা জাল করা হয়ে গেছে কি না। খুন্তিতে গুড়টা একটু তুলে নিয়ে নিচে ফেলতে হবে। যখন দেখবেন যে গুড় থেকে আঁশ তৈরি হয়ে পাশ দিয়ে উড়ে যাচ্ছে, অর্থাৎ পাশ দিয়ে ছড়িয়ে যাচ্ছে, তখনই বুঝবেন যে গুড়টা তৈরি হয়ে গেছে। দেখুন এই গুড়ের তার ছড়াতে শুরু করে দিয়েছে, তার মানে গুড়টা জাল করে নেওয়া হয়ে গেছে। এবার আর বেশিক্ষণ না নাড়াচাড়া করে ভেজে রাখা বাদামগুলো দিয়ে দেব। বাদামগুলো দেওয়ার পর খুব বেশিক্ষণ ধরে নাড়াচাড়া করা যাবে না। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি একদম লোতে করে দিয়েছি। এবার বাদামগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে দেব। আমি আগে থেকে যে পলিথিনটা ঘি মাখিয়ে রেখেছিলাম সেই পলিথিনটার উপর আমি ঢেলে দিচ্ছি। দেখুন অনেকটা ছড়িয়ে গেছে। এবার এর উপরে আমি একটা প্লাস্টিক দিয়ে দিলাম। এবার রুটি বেলার বেলন দিয়ে আমি একটু বেলে নেব।
যাতে এটা পুরোটা সমানভাবে তৈরি হয়। এভাবেও আপনারা রেখে দিতে পারেন, তাতেও কোনো অসুবিধে নেই। আমি এটা একটু পাতলা করতে চাইছি, সেই কারণে একটু বেলে নিচ্ছি। যদি এই গুড় বাদামটাকে পাতলা করতে চান তাহলে বেলে নেবেন, আর যদি সুন্দর পিস করে কেটে নিতে চান তাহলে কিন্তু গরম অবস্থাতেই কেটে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে পিসগুলো একাই উঠে আসবে। দেখুন আমি পিসগুলো কেটে নিচ্ছি। আমার এই গুড় বাদামের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। গুড় বাদামটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর তৈরি হয়েছে। আর এই গুড় বাদাম কিন্তু চাপ দিয়ে দিয়ে তুলতে হচ্ছে না, ইজিলি উঠে যাচ্ছে। দেখুন আমার এই গুড় বাদামের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে তৈরি করবেন এবং আমায় কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কেমন হয়েছে। তাহলে আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো রান্না নিয়ে।